আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নামাজের ভিতরে মোবাইলে কল আসলে করণীয় কাজ কি। কারণ আজকের জমানায় আমাদের সবার কাছে স্মার্টফোন আছে এবং আমরা যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাই তো স্মার্টফোন আমাদের সাথেই থাকে। তো অনেক সময় এরকম দেখা যায় যে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, কিন্তু আচানক কোনো এক মুক্তাদির মোবাইলে ফোন এসে যায় আর পুরা মসজিদের মুক্তাদি ওই ফোনের শব্দে ডিস্টার্ব হয়ে যায়। নামাজে যেটা ধ্যান থাকে, নামাজে যেটা মনোযোগ থাকে, সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়। সেই জন্য যে ব্যক্তির মোবাইলে ফোন আসে ওই ব্যক্তির করণীয় কাজ কি, ওই ব্যক্তি তখন কি করবে? প্রিয় দর্শক, প্রথমে তো আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ার জন্য তখন আমরা এটা খেয়াল রাখতে হবে যে মসজিদে যাওয়ার আগেই যেন আমরা মোবাইলকে সাইলেন্ট করে নেই। মানে মসজিদে ঢোকার আগেই যেন আমরা মোবাইলকে সাইলেন্ট করে নেই, যাতে করে মসজিদে যাওয়ার পর ফোন আসলেও যাতে কোনো শব্দ না হয়। কিন্তু ভুল ক্রমে কোনো দিন যদি আমরা ভুলে যাই সাইলেন্ট করার জন্য এবং মসজিদে মোবাইল নিয়ে চলে যাই আর নামাজ পড়ার সময় যদি আমাদের ফোনে কল আসে, তাহলে আমরা কি করব? দেখুন, আজকের জমানায় যত ধরনের স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাইডে একটা ভলিউম বটন থাকে, যেটা দিয়ে ভলিউম কমান এবং বাড়ান যায়। তো যখন ফোন আসে, মোবাইল ফোন আসার সাথে সাথে ওই ভলিউম বটনটা টিপে দিলে মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যায়। সেই জন্য নামাজ পড়ার সময় যদি মোবাইলে কল আসে তাহলে আমরা এক হাত দিয়ে মোবাইলের সাইটের বটনটা টিপে দিব, যাতে করে মোবাইলটা সাইলেন্ট হয়ে যায় এবং মসজিদের অন্য মুক্তাদিদের কোনো ডিস্টার্ব না হয়, তাদের নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এরকম করতে গিয়ে যাতে আমাদের আমলে কাসির না হয়। যদি মোবাইলটা সাইলেন্ট করতে গিয়ে আমাদের আমলে কাসির হয়ে যায় তাহলে আমাদের নামাজ ফাসিদ হয়ে যাবে, আমাদের নামাজ ভেঙে যাবে। তো প্রিয় দর্শক, আমলে কাসির ওই কাজকে বলা হয় যে নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কাজ করে যেটা দূর থেকে কোনো ব্যক্তি দেখার পর ওই ব্যক্তি এরকম মনে করতেছে যে ওই ব্যক্তি নামাজের ভিতরে নাই, নামাজ পড়তেছে না। যেরকম ধরে নেন, আমি নামাজ পড়ার সময় আমি যদি দুই হাত দিয়ে আমার দাড়ি ঠিক করি, কাপড় ঠিক করি, শরীর চুলকায়, তাহলে দূর থেকে যদি কোন ব্যক্তি আমাকে দেখে যে আমি দুই হাত দিয়ে শরীর চুলকাতেছি, কাপড় ঠিক করতেছি, তাহলে ব্যক্তি মনে মনে এটাই ভাববে যে আমি নামাজে নাই, আমি নামাজ পড়তেছি না। আর এটা হলো আমলে কাসির। তো সেই জন্য যখন মোবাইলে ফোন আসে নামাজ পড়ার সময় তখন আমাদের এক হাত দিয়ে দুই হাত সরানো যাবে না, শুধু এক হাত দিয়ে আমরা লাহে করে মোবাইলের সাইডের বটনটা টিপে দিব এবং লগালগ আমরা ওই হাতটা বেঁধে নিব, বেশি সময় যাতে না লাগে। আর এরকম করলে এটা আমলে কলিল হবে, আর আমলে কলিল হলে নামাজ ফাসিদ হয় না। আবার অনেক মানুষ দেখা যায় যে মসজিদে ফোন আসার সাথে সাথে মোবাইল পকেট থেকে বের করে এরকম দেখে যে কে ফোন করছে, তারপরে সাইলেন্ট করে। যদি এরকম করুন তাহলে আবার এটা আমলে কাসির হয়ে যাবে এবং আমলে কাসির হলে নামাজ ফাসিদ হয়ে যাবে। তো মূল কথা এটাই যে মসজিদের ভিতরে যদি ভুল ক্রমে কোনোদিন ফোন আসে তাহলে আস্তে করে এক হাত দিয়ে আমরা মোবাইলের সাইটের বটন টিপে দেবো, যাতে করে মোবাইল সাইলেন্ট হয়ে যায় এবং আমরা এটা খেয়াল রাখবো যাতে আমলে কাসির না হয়। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। আর এরকমই দৈনন্দিন জীবনের মাসলা মাসাইলের ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।